যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার বিশ্বাস এবং আদর্শের দৃঢ়তা থাকতে হবে। আপনি হেসে হেসে অনেক কঠিন কথা বলতে পারেন। আমার পরিবারের এক সদস্য বললেন যে সিলেটের এক আসনে শুনছি যিনি নমিনেশন পেয়েছেন, আহ, তিনি খুব কিউট একজন পলিটিশিয়ান। আমি এটা শুনে খুব হাসছিলাম। কেন? উনাকে বললাম যে কিউট পলিটিশিয়ান বলার কারণটা কি। উনি বললেন যে নর্মালি পলিটিশিয়ানদেরকে যেরকম একটু স্ট্রং, একটু আহ, একটু দৃঢ়, একটু অন্যরকম যেভাবে আমরা দেখে দেখে আমরা বড় হয়েছি, সেখানে আমরা আমাদের খন্দকার মুক্তাদিরকে একজন কিউট পলিটিশিয়ান হিসাবে দেখছি। যেটা আহ, অনেক কম বয়স্ক ছেলেমেয়েদের মুখেও আমি যেরকম শুনেছি, সেভাবে আমার বয়সের আমার পরিবারের সদস্যর কাছেও শুনেছি। আচ্ছা, আপনার এই ব্যক্তিত্বর সাথে রাজনীতিকে যদি আপনি ট্যাগ করেন, এটা আপনি কিভাবে দেখেন? আসলে কি রাজনীতি কি শুধু চেহারা এবং ওই দৃঢ়তার মধ্যে সীমাবদ্ধ, না এটাকে আপনি কিভাবে দেখেন? শোনেন, রাজনীতি যারা করে তাদের খুব একটা ম্যাচো ইমেজ থাকতে হবে বা ওইরকম একটা পার্সোনা থাকতে হবে। ইটস নট নেসেসারি। যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার বিশ্বাস এবং আদর্শের দৃঢ়তা থাকতে হবে। আপনি হেসে হেসে অনেক কঠিন কথা বলতে পারেন। আপনি হাসি মুখে অনেক কড়া সমালোচনা করতে পারেন। আপনি স্বাভাবিক থেকে মানে আপনার ফেশিয়াল এক্সপ্রেশনের কে আক্রমণাত্মক না করেও অনেক যুগান্তকারী সিদ্ধান্ত নিতে পারেন, শক্ত সিদ্ধান্ত নিতে পারেন। তো সেটি মানে এই জন্য আমি বলছি যে ওইটা খুব প্রয়োজন কিছু না যে একজনের খুব ম্যাচো একটা মাসল সম্পন্ন ইমেজ থাকতে হবে। দ্যাটস নট নেসেসারি।